ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন জলের ওপরে নৌকো থাকবে, তাতে নৌকোটা ভাসবে, কিন্তু নৌকোর ওপরে যদি জল থাকে বলে নৌকো ডুবে যাবে। তাই সংসার থেকে আপনাকে পালাতে হবে না, আপনার মন থেকে যদি সংসারটাকে তাড়িয়ে দিতে পারেন, আপনি যেখানে থাকবেন সেখানেই আনন্দে থাকবেন। একটা সাপ সারা জীবনে 100টা ডিম পাড়ে বাবা। একটা সাপ 100টা ডিম পাড়ে, তাহলে একবার চিন্তা করে দেখুন, সাপেদের সব ডিমগুলো ফুটে যদি সাপের বাচ্চা হতো, এই পৃথিবীতে শুধু সাপই বাস করত, মানুষ কমে যেত। কিন্তু ব্যাপারটা কি না, 100টা ডিম সে পাড়তে পারে, কিন্তু নিজের ডিমগুলোকে নিজেই খায় বাবা। কোন ডিমগুলো বেঁচে যায়, কোন ডিম ফুটে বাচ্চা হয়, বলে সাপ দেখবেন এরকম গোল কুণ্ডলিনী পাকিয়ে, কুণ্ডলিনী পাকিয়ে গোল গোল করে বিড়ির মতো, বিড়ে যেমন হয় সেই বিড়ির মতো সাপ গোল করে বসে থাকে, আর ওই গোলটার ভেতরে ডিমগুলোকে রাখে, আর এক একটা ডিম সে খায়। আর একটা ডিম যদি ভাগ্যক্রমে ওই গোলটার বাইরে বেরিয়ে যায়, যে ডিমগুলো বাইরে বেরিয়ে যাবে সেই ডিমগুলোকে কিন্তু সাপ খাবে না। ওই গোলটার ভেতরে যতগুলো ডিম থাকবে সে খাবে। কিন্তু যদি ঠোকাঠকি লাগতে লাগতে 2-4টা ডিম ওই গোলটার বাইরে বেরিয়ে যায়, যেগুলো বেরিয়ে যাবে সেগুলোকে আর সাপ খাবে না। আর ওই ডিম ফুটে বাচ্চা হবে, সাপের বাচ্চা হবে। তাহলে সংসারটা হচ্ছে সেই সাপ, কাল নাগিনী, কাল নাগিনী। এই কালের কুণ্ডলিনীর মধ্যে সবাই আমরা আছি। এর মধ্যে যিনি ভগবানের চরণ ধরতে পারবে তিনি ওই গোলটার বাইরে বেরিয়ে যাবে। যিনি ভগবানের ভজন, ভগবানের জপ, নামকে আশ্রয় করবে তিনি এই গোলটার বাইরে বেরিয়ে যাবে। আর এই গোলটার বাইরে বেরিয়ে গেলে মায়া সর্প আপনাকে দংশন করতে পারবে না, দংশন করতে পারবে না। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এই কারণে বলছো মা, ভগবানের নামকে স্মরণ করতে হবে। আপনি বলবেন আমার সংসারে কেউ করে না, আমি করব কি করে? তাহলে সংসারে আপনার কাউকে করতে হবে না, আপনি করবেন। আপনার যদি ভালো লাগে আপনি করবেন। বিশ্বকবি কি বলছেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ হরি আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও রে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, ও তুই জ্বালিয়ে দিয়ে, ও তোর বুকের আগুন জ্বালিয়ে দিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আচ্ছা মায়েরা আপনারা বলুন, আপনার পেটে যদি যন্ত্রণা হয় আপনি একা ডাক্তার দেখাতে যাবেন না আপনার সঙ্গে আপনার স্বামীকেও ডাক্তার দেখাতে হবে? আপনি বলবেন না আমার পেটে যন্ত্রণা আমি একা দেখাবো। বলে এই মায়ার যন্ত্রণা, এই মায়ার সংসারের ব্যথা যন্ত্রণাকে যিনি অনুভব করেছে বলে তিনি একাই ভগবানের ভজন করবেন।
হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ হিরণ্যকশিপুরের ঘরের ভেতরে বাইরে গোটা রাজ্যে কেউ ভগবানের নাম বলতে পারবে না। এরকম চিন্তা করুন, আপনার বাড়িতে আপনি যদি দুঃখ পান আপনি কি ভাববেন? আমার মা আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার স্বামী আছে। আর প্রহ্লাদ তাকে সব থেকে বড় দুঃখ দিচ্ছে কে না? তার বাবা। সে কোথায় গিয়ে সান্ত্বনা পাবে? তার বাবাই হচ্ছে তার সব থেকে বড় শত্রু। বাবা পাহাড় থেকে ফেলে দিচ্ছে, বাবা হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে, বাবা আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। কিন্তু এই রকম প্রতিকূল পরিস্থিতিতেও প্রহ্লাদ ভগবানের নামকে ভজন করে, তিনি নামকে স্মরণ করেন। রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। তাই আমরা বলি সংসারে কেউ করে না, আমি করব কি করে? ইচ্ছে তো যাই, কিন্তু ভগবানের নাম দীক্ষা নেওয়া কি করে নেব? কেউ নেই না, বলে মা এগুলো সব অজুহাত। আর এই অজুহাতের দ্বারা ভক্তির লাইনে আসতে পারবে না। তাই চৈতন্য ভগবান বললেন সমস্ত বাধা একটু একটু করে সরে যাবে যদি আপনি একটু ভগবানের দিকে এগিয়ে যান। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবান। মায়েরা সবাই উলুধ্বনি হরি ধ্বনি দিয়ে হরি বল মনে রে আমার একবার হরি বলো হরি বলো মনে রে আমার, একবার হরি বলো হরি বলো মনে রে আমার, একবার হরি বলো হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবান। হরি বলো হরি বলো মনে রে আমার, একবার হরি বলো হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আহা গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো হরি বলো মনে রে আমার, একবার হরি বলো হরি বলো মনে রে আমার, একবার হরি বলো হরি বলো
তাই হরিবলা ঠাকুর হরিবোল বলাতে এলেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, 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 আর কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু করে আস, রূপ রঘুনাথ পদে জয় জয় জগৎ গুরু, জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিক্ত কর তপ্ত মরু, করুণা তোমার, করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন ইয়ার, কেহ নাই তোমা ভিন্ন এই সমস্ত ভক্ত চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা শুনব মহাভারতের মধ্যে যার কথা আমরা জানতে পারি, আমরা শুনতে পাবো। মহাভারত খুললেই দেখতে পাবেন এ জগতে আমরা খবরের কাগজে টিভিতে মাঝে মাঝেই দেখি, কখনো সন্তান বাবা মাকে জ্বালাতন করে, কখনো বাবা মায়ের জ্বালাতনে সন্তান সংসার ছেড়ে চলে যায়। আমরা দেখি আজকে মহাভারতের মধ্যে আমরা দেখব যে একজন ছেলে তার বাবাকে হত্যা করছে, অর্থাৎ পুত্রের হাতে পিতার মৃত্যু। সেই পিতাকে আর সেই পুত্রই বাকে তার তথ্য ইতিহাস আমরা শুনবো, আমরা জানবো, আমরা ঘটনা আস্বাদন করব যে ছেলের হাতে বাবার মৃত্যু, বাবা মারা যাচ্ছে ছেলের হাতে, কি আশ্চর্য! এর কারণ কি, এর ইতিহাস কি, আমরা মহাভারতকে আশ্রয় করে আজকে জানার চেষ্টা করব যে সেই বাবাকে আর সেই ছেলেই বাকে এই পুত্রের হাতে পিতার মৃত্যু শুনতে গেলে আমরা লীলাতে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বল, হরি বল, রাধে রাধে। তো চলুন আমরা ভজনের মধ্য দিয়ে একটু ভজন রাজ্যে প্রবেশ করব। এক রাধা এক মীরা दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की
चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा 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 एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया सगमा पदा पधमा पर कर धनी धरे रे गमा गमा पमा पधा पधा सनी सरे आ राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया राधा जी से खो बैठी गोविंद और मीरा हाथ दिखाया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। प्रभु गिरधर नागर और राधा के मन मोहन राधा नित श्रृंगार
अंतरे क्या दोनों की चाह में बोलो, अंतरे क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে পুত্রের হাতে পিতার মৃত্যুর তথ্য আমরা শুনবো। এই মুহূর্তে চলে যাব আজকে কুরুক্ষেত্রের মাঠে। 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, কুন্তী দেবী রাজমাতা হয়েছে। আজকে পঞ্চপাণ্ডবের কোনো অভাব নেই, আজ থাকার অভাব নেই, পড়ার অভাব নেই, খাবার অভাব নেই। এক সময় 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরেছে, 1 বছর অজ্ঞাতবাস করেছে, যাদেরকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করেছে দুর্যোধন। আজকে সেই সবাই শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা হয়েছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। ভগবান চিন্তা করলেন যে তাহলে এখানে দায়িত্ব শেষ করে আমি চলে যাব দ্বারকায়। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন তাহলে এখানে দায়িত্ব শেষ, এবার আমাকে দ্বারকায় যেতে হবে। তাই দ্বারকায় যাবার আগে আমি সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করে যাব, দেখি কে কি চাই, কার কি ইচ্ছে আছে। সকাল থেকে অনেক ভক্তের সঙ্গে দেখা করতে 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 ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন পিসিমা কুন্তী দেবীর কাছে। কুন্তী দেবীকে এসে বলছেন, পিসিমা আর এই রাত্রিবেলায় তোমার কাছে এসেছি একটা কথা বলবার জন্য, কারণ আমি আর কয়েকদিনের মধ্যেই হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। এ কথা শোনার সাথে সাথে কুন্তী দেবীর মনে হলো যেন মাথায় বজ্রাঘাত হলো, চিৎকার করে উঠলেন, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ। এ তুই কি বলছিস বাবা, তুই আমাদের ছেড়ে চলে যাবি? ভগবান বললেন, এই দেখো পিসিমা। আচ্ছা পিসিমা, যতদিন তোমাদের দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজার মা হয়েছো, আজ তো তোমাদের কোনো চাওয়া পাওয়া অভাব কিছু নেই। তাহলে এবারে এখানে দায়িত্ব শেষ করে আমাকে হস্তিনাপুরে ছেড়ে দ্বারকায় গিয়ে এবার সেখানে কাজ করতে হবে। কুন্তী দেবী বললেন, তাহলে এই রাত্রি বেলায় কেন এসেছিস? বল কেন এসেছিস? ভগবান বললেন, পিসিমা আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব গো। আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো পিসিমা তোমার কি দরকার? পিসিমা কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি বাবা। হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী আঁচলটা পেতে বলছে, বাবা কৃষ্ণ, যদি আমাকে দিতে হয় তবে আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে। ওরে বাবা কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে
দুঃখ দে রে আমায় আচলি হরে আমায় দুঃখ দে রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ অনেক কৃষ্ণ রে আমায় আচল হরে আমায় দুঃখ দে রে। কি বলছে, কত বড় কথা বলছে দেখো। কুন্তী দেবী বলছে তুই আমাকে দুঃখ দে, জগতের যত দুঃখ তুই আমাকে দে। আপনারা মায়েরা যারা কীর্তন শুনতে এসেছেন একটু ভালো করে ভেবে দেখুন তো মা, ভগবানের কাছে দাঁড়িয়ে আজ পর্যন্ত আমরা কেউ দুঃখ চেয়েছি? আমরা কেউ দুঃখ চেয়েছি? আমরা সুখ চাই, আমরা অর্থ চাই, আমরা ছেলে চাই, নাতি চাই, জামাই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সুস্থতা চাই, শারীরিক সুস্থতা। কিন্তু আজ পর্যন্ত এমন কেউ আছে যে কুন্তী দেবীর মতো যে ভগবানের কাছে দাঁড়িয়ে বলছে জগতের সব দুঃখ তুই আমাকে দে? ভগবান অবাক হয়ে পিসিমার দিকে তাকিয়ে বলছে, পিসিমা গো, তুমি আমার কাছে দুঃখ চাইছো? জীবনে তুমি এত দুঃখ পেয়েছো, জীবনে যত আঘাত পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, তারপরেও তুমি বলছো আমাকে দুঃখ দাও কেন? পিসিমা কুন্তী দেবী বললেন, এতদিন পরে একটাই কথা বুঝতে পারলাম, আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকের এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে বুঝতে পারলাম যে দুঃখ থাকলেই তুই থাকিস। তাই ওরে কৃষ্ণ, আমার জীবনে যেন কোনোদিন সুখ না আসে, কারণ সুখ এলেই তুই আমাদের ছেড়ে চলে যাবি, আর দুঃখ থাকলে তুই আমাদের ছেড়ে যেতে পারবি না। ভগবান এ কথা শোনার সাথে সাথে কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরেছে। পিসিমা গো, আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমা, রণে বনে জঙ্গলে ঘরে বাইরে, সকালে দুপুরে বিকেলে সন্ধে রাত্রি, রাস্তায় ঘাটে নদ নদী আকাশ বাতাস, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, তুমি যেখানে যখন আমাকে দাঁড়িয়ে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। 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 তুমি যখন ডাকবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে আমি তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকবে তখন আসবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে তখন আসবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আহা যখন ডাকিবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আহা যখন ডাকিবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যখন ডাকিবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি
তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে আমি কথা দিচ্ছি তোমার কাছে আসবো। এই ভগবান পিসিমাকে কথা দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর যেতে 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 হঠাৎ দেখলেন একটা বাড়ি থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভগবান সেই ঘরের কাছাকাছি এগিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর যেই দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখছে অন্ধকার ঘর, টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। আর সেখানে বসে কাঁদছে কে না, যিনি 100 পুত্রের জননী, যার আজ একটাও ছেলে বেঁচে নেই মা। প্রতিটা ছেলে মারা গেছে, আজ তাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। মা বলে তার কোলের মধ্যে মাথাটা রেখে শোবার মতো কেউ নেই। তিনি আর কেউ নয় মা, তিনি হলেন শতপুত্রের জননী মা গান্ধারী। আর সেই গান্ধারী অন্ধকার ঘরে বসে কাঁদছে, নিজের হাত দিয়ে চুলগুলোকে, দুটো হাত দিয়ে চুলগুলোকে ধরে ছিঁড়ছে। কখনো বুক চাপড়াচ্ছে, কখনো মাটিতে আছাড় দিয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে মরা ছেলেগুলোকে ডাকছে। যে ছেলেগুলো মরে গেছে তাদেরকে ডাকছে দুর্যোধন দুঃশাসন বলে। পরাণের দুর্যোধনের ওই আমি কোন বাদেশে ও যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণে ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। আহায় ধে প্রাণী রবে না রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশ যাব তোর ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, একবার আমার বুকে ফিরে আয় বাবা। দুর্যোধন ওরে বনের আগুন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে এই আগুনটা কেউ দেখতে পায় না রে বাবা। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে,
মনের আগুন দেখে না যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না কেউ মনে রাখে না ও বলিয়ে দে আমার প্রাণ রবে না রে আর দেহার প্রাণ রবে না রে ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে পরাণের দুর্যোধন রে ওরে খোকা ওরে খোকা একবার ফিরে মা গান্ধারী অন্ধকার ঘরে বসে মরা ছেলেগুলোকে ডাকছে দুর্যোধন দুঃশাসন বলে। আর হঠাৎ পেছন থেকে ভগবান বলে উঠলেন মা, ও মা। চমকে উঠলেন গান্ধারী। উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো যার মাতৃ সম্বোধনটা আনন্দে সঞ্চার ঘটালো, সেই গান্ধারী চমকে বলে উঠলেন, কে কে তুমি আমায় মা বলে ডাকলে? কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে মা বলে ডাকলে, তুমি কে? পেছন থেকে ভগবান বলছেন, মা আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে দেখা যাবে না, টিউবলাইটের আলোতে দেখা যাবে না, সূর্যের আলোতে দেখা যাবে না। ন তদ ভায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্মান নিবরতন্তে তদ্ধামং পরমং মম। সূর্যের আলোতে নয়, টিউবলাইটের আলোতে নয়, হ্যালোজিনের আলোতে নয়, আমাকে দেখতে গেলে যে আলোটার দরকার তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ছাড়া জগতে কেউ দিতে পারে না। তুমি আমায় দেখবে মা। অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি গান্ধারী বলে উঠলেন, তুমি সেই কৃষ্ণ। হ্যাঁ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলি না, যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছ কৃষ্ণ। তাই সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি দিলাম তোমাকে অভিশাপ। আজ আমি তোমাকে অভিশাপ দিলাম। আমার বংশে যেমন বাতি দিতে কেউ তুমি রাখলে না, তেমনি একদিন তোমার বংশে বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না।
আমার বংশটাকে তুমি যেমন ধ্বংস করে দিয়েছো, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান সচ্চিদানন্দময়, তিনি সর্বদা আনন্দে থাকে। আপনারা বলবেন এত ভগবানের নাম করি, এত কীর্তন করি, এত হাততালি দিয়ে হরিনাম করি, আমাদের এত দুঃখ কেন? বলে ভগবানের দুঃখটা দেখুন, তার জন্মই হচ্ছে কারাগারে, জেলে, কংসের কারাগারে। ভগবানকে হওয়ার সাথে সাথে তার বাবা মাকে ছেড়ে চলে আসতে হলো কোথায় না, যমুনার ওপারে মা নন্দালয়ে। সেখানে এসে যে শান্তি আছে, 6 দিন বয়সে পুতনা রাক্ষসীকে কংস পাঠিয়ে দিল। জীবনের শেষ থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত ভগবানের জীবনে কত দুঃখ। পুতনা, অগাসুর, বকাসুর, শকটাসুর, তারপর নিজের মামা কংস তাকে মারবার জন্য ধনুষ যজ্ঞে পাঠালেন। কত শত্রু, কত লড়াই। তারপরে ভগবানকে বৃন্দাবন ছেড়ে, সবাই বাবা মাকে ছেড়ে, সখা সখীদের ছেড়ে চলে যেতে হলো। মা ভগবানের জীবনে দুঃখ নেই? ভগবান রাম যে আগামী কালকের সিংহাসনে বসবে, কালকে তিনি অযোধ্যার রাজা হবে, আজকেই তাকে 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যেতে হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন জীবনে চলার পথটা একটু একটু আলাদা হয়ে যায়। আজকে আপনারা দেখছেন 26,000 শিক্ষকের দুর্দশা দেখছেন। তারা কখনো ভাবেনি যে 7 বছর চাকরি করার পরে চলে যাবে, কিন্তু জীবন কখন পাল্টে যাবে আপনাকে বলে পাল্টাবে না। ঘরে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। ওই অবস্থায় মুখে হাসি হাসাটা খুব কঠিন। ভগবান রাম যিনি সিংহাসনে বসবে, তাকে বলকল কাপড় পরে, গাছের ছাল পরে, সংসার ছেড়ে 14 বছর বনে বনে খালি পায়ে খালি গায়ে একটা পাতার কুটির তৈরি করে থাকতে হলো। বাবা, এটা কি কম যন্ত্রণা, কম কষ্ট? দুঃখ আমাদের সবার আছে। দুঃখ, আমরা দুঃখের সংসারেই থাকি। এই জগৎটাই দুঃখময়। এখানে কেউ সুখী নন। যিনি সুখী মনে করছেন, তিনি 2 দিন অপেক্ষা করুন, দুঃখ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। আর যিনি দুঃখ পাচ্ছেন, বলে আপনি অপেক্ষা করুন, সুখ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। চক্রবৎ পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ, চক্রের আকারে ঘুরবে, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো দুঃখ। এই চাকাটাকে ঘোরাচ্ছে কে? বলে ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ও মা, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। বলো মা, কি দোষে করিলে আমায় 6টা কুলুর অনুগত? কি দোষেতে করিলে আমায় 6টা অনুগত? মায়া মায়ে ঘুরাবি কত, মায়া মায়ে ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো, মায়া মায়ে ঘোরাবি কত, মায়া মাই ঘোরাবি কত। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গান্ধারী বললেন, আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা, তোমার অভিশাপটাকে মাথায় তুলে দিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এখন আমি আসি মা, বিদায় নিয়ে
অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছেন রাত্রিবেলা। এদিক থেকে ভগবান হেঁটে হেঁটে আসছেন, এদিক থেকে অর্জুন আজকে ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। অর্জুন যাচ্ছেন ভগবানের সঙ্গে দেখা করতে। রাধে রাধে। রাস্তার মাঝখানে দুজনের দেখা হয়ে গেল। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমার নীল পদ্মের মতো বদন আজকে শুকিয়ে গেছে কেন? মুখটা শুকিয়ে গেছে কেন? ছোট হয়ে গেছে কেন মুখটা? কি হয়েছে কৃষ্ণ? ভগবান বললেন, তেমন কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী? বললেন, হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? ভগবান বলছে, কি অভিশাপ দিয়েছে জানো? আমার বংশ নাকি ধ্বংস হবে। 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 তুমি শোনো অর্জুন, শোনো তবে। বংশ নাকি ধ্বংস হবে। শোনো অর্জুন, শোনো তবে। বংশ নাকি ধ্বংস হবে। আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে।